আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ভাই একটু পিকআপটা বাড়িয়ে দিবেন একটু। ইন্নাল হামদালিল্লাহি নাহমাদুহু ওয়া নাস্তাইনুহু ওয়া নাস্তাগফিরুহু wa nu'minu bihi wa natawakkalu alayhi wa na'udzu billahi min syururi anfusina wa min sayyiati a'malina man yahdihillahu fala mudilla lahu wa man yudlilhu fala hadiya lahu wa nashhadu an la ilaha illallah wa nashhadu anna muhammadan abduhu wa rasuluh. Amma ba'd, a'udzu billahi minasy syaithanir rajim. Bismillahirrahmanirrahim. Ar-Rahman Allamal Qur'an Khalaqal insan Allamahul bayan. Al-Quran. Bismillahirrahmanirrahim. Wala taqulu liman yuqtalu fi sabilillah sabilillahi amwat bal ahya'u walakin la tasurun. Inna allaha wa malaikatahu yusalluna 'alan nabi ya ayyuhalladzina amanu sallu 'alaihi wa sallimu taslima ya Allahumma وعلى آل سيدنا مولانا محمد. ওই আল্লাহ ছাড়া নাই গো মাবুদ। আল্লাহ ব্যতীত অন্য কোনো ইলাহা আছে? তাই আমার কবি বলছেন আল্লাহ ছাড়া নাই গো মাবুদ, বলে কোরআন ইল্লাল্লাহ। আল্লাহ ছাড়া কোনো ইলাহা কোনো মাবুদ নেই, এটা
আল্লাহ তার কোরআনে বলছেন। এই জন্য আমার কবি বলছেন কি, আল্লাহ ছাড়া নাই গো মাওলা, বলে কোরআন ইল্লাল্লাহ, বলুন লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। মানুষ যখন আল্লাহ বলে, আরে মানুষ যখন আল্লাহ বলে, ভুলিয়া যে গেল, তখন নবী মুস্তফাকে, তখন নবী মুস্তফাকে পাঠাইয়া যে দিল। আর সেই নবীজির নামটি হলো, সেই নবীজির নামটি ছিল মুহাম্মদ ইয়া রাসূলুল্লাহ, বলুন লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। আমার নবী যখন প্রচার করেন, আমার নবী যখন প্রচার করেন, এই কালিমা বলে কাফেরেরা বেদীনেরা পাথর মারে, সঙ্গে দলে দলে। একবার আস্তে করে বলুন সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, একটু মহব্বত দিয়ে বলি সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। কাফেরেরা বেদীনেরা পাথর মারে, সঙ্গে দলে দলে। কেউ তো বলে জাদুগিরি, আর কেউ তো বলেন ইয়া রাসূলুল্লাহ, বলুন লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। কেউ তো বলে জাদুঘর, আর কেউ তো বলে রাসূলুল্লাহ। কথা ঠিক কিনা কম? তবে কেউ মানে কেউ আর কেউ, কটা ভাগ হলো? কটা? দুটো। কেউ বলে জাদুঘর, আর কেউ বলে রাসূলুল্লাহ। তবে জাদুঘর জাদুঘর কথাটি কেন হলো, এটা বুঝার ভুল। বুঝতে ভুল, তবে বুঝতে গেলে ঠিক। একজন ভদ্রলোক এক জায়গা থেকে অন্য এক জায়গা যাচ্ছে। এবার ও জানে যে বাইরে শহরে বাজারে ঘাটে ভদ্র ভাষা চলে। কোন ভাষা চলে? ভদ্র বাংলা ভাষা চলে। তো ও বেচারা মানে এক ভিড় জায়গায় চেপে গেছে। দেখেন, বুঝতে ভুল হওয়ার কারণে ডিফারেন্স কত কি হয়ে যায়, কিন্তু বুঝে গেলে আবার জিনিসটা অতি শর্ট।
তো এত ভিড় যে একটা লোক একটা পাকে সরিয়ে মানে একটা পা তুলে আর অন্য পাটাকে অন্য একটা জায়গায় রাখবে, তো ওই পাটা তুলে ওই জায়গাটাতে রাখার মতো তার জায়গা নেই। তখন পাশের ভাইকে বলছে, দাদা দাদা একটু সরেন তো, আমি পা দেব। মানে খুব নরম ভাষায়, খুব সুন্দর করে, খুব আস্তে করে, খুব মিষ্টি করে বলছে, দাদা দাদা একটু সরেন তো, আমি পা দেব। মানে আমার পাখান আমি রাখবো, একটু সরেন, আমার পাটা একটু রাখবো, মানে পাখান এখানে দেব, রাখবো। তো এক এক জায়গায় এক এক রকমের টানের ভাষা, যেমন আপনাদের একটা আঞ্চলিক ভাষা আছে, আছে না নাই? তো ও নিজেকে খুব সুন্দর করে মহব্বত দিয়ে পাশের ভাইকে বলছে, দাদা 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 একটু সরেন তো, একটু সরেন তো, আমি পা দেব। তো যেই লোকটাকে বলছে, ওই লোকটা বলছে, আরে দাদা তুমি পা দিলে পা দো না, আমি কি তোমাকে ধরে আছি? কথাটা বুঝতে পেরেছেন? আর তুমি পা দেবে পা দো, আমি কি তোমাকে ধরে আছি? ও বলছে আমি পা দেব, মানে পা খান রাখবো, একটু সরব। তবে ও উচ্চ ভদ্র ভাষায় বলতে যে একটু ভাষাটা অন্যরকম হয়ে যাওয়াতে ওই লোকটাতে দুইজন মিলে খুব ঝামেলা। তুমি তোমার জায়গায় আছো, আমি আমার জায়গায় আছি, তুমি পাতবে পেটে দাও, আমাকে সরতে হবে কেন? তো এখানে কেউ বলছে জাদুঘর আর কেউ বলে রাসূলুল্লাহ। তবে এখানে আমার বিশ্বের নবী কোনো জাদুঘর ছিলেন না, এবং পৃথিবীর কোনো ইতিহাসে পাওয়া যাবে না। কিন্তু এখানে এমন একটা কারিশমা হয়ে গেল, সেখানে কিছু মানুষের মধ্যে একটা বিভ্রান্ত হয়ে গেল। ওই দিন সেই দিন যেই দিন মক্কার মাটিতে আমার দয়ার নবী, বিশ্বের নবী, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ, বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। শোনেন, আপনাদের অন্য কোনো হুজুর শিখিয়ে যায় কি যায় না, আমি আপনাদের একটা কথা বিনীত করে বলে যাই, যখনই মুহাম্মদ বা আমার রাসূল এই শব্দটি শুনবেন, তখনই আপনাকে উচ্চ স্বরে বলতে হবে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এটাও একটা দুরূদ, এটাও একটা দুরূদ। আল্লাহর কোরআন এবং নবীর হাদিসের মধ্যে কতটি দুরূদ আছে আপনাদের জানা আছে? অনেক দুরূদ আছে। তার মধ্যে অনেকগুলি দুরূদের মধ্যে একটা দুরূদ হলো সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এটা একটা দুরূদ। তবে আল্লাহর নবীর উপরে যতগুলি দুরূদ রয়েছে, সর্বোচ্চ উত্তম দুরূদটি বুখারীর হাদিসে বলা হয়েছে দুরূদ ইব্রাহিম। তারপরে যতগুলো দুরূদ আছে এক এক করে বহুগুলো দুরূদ আছে। তো আমার দয়ার হাবিব, আল্লাহর নবী, আমার নবী, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ, বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহর নবী, দয়ার নবী, বিশ্বের নবী, অন্যায়ের প্রতিবাদ করে সত্যের বিজয়ের জন্য মক্কার মাটিতে যখন কালেমার দাওয়াত দিলেন, তখন চতুর্দিক থেকে কাফের বেদিনেরা আমার নবীকে ঘেরোয়া করে অন্যায় অত্যাচার ভাবে পাথর আঘাত করতে আরম্ভ করেছে। সুবহানাল্লাহ। আমার আব্বা জানেরা, আরে আমার বরদা নাসিন মায়েরা, শুনে যাও, রাতের বেলা
এমনি ভাবে আমার নবীর উপরে অত্যাচার চলছে, পাথরের আঘাতে আমার দয়ার হাবিব রক্তাক্ত হয়ে গেছেন, মাথা দিয়ে রক্ত বইছে, পিঠ দিয়ে রক্ত বইছে। এমনি অত্যাচার করে আমার নবীর উপরে নির্যাতন চলছে। মনে হয় আমার নবীকে আর জিন্দা রাখবে না। আপনাদের মুখের মধ্যে কোনো সমস্যা আছে না? আপনাদের আসামের তাম্বুল আছে যে আপনি সুবহানাল্লাহ বলতে গেলে আপনার জামা খারাপ হয়ে যাবে, পানের টিকি তাম্বুলের টিকি পড়ে? তাই আপনারা আমার দিকে তাকিয়ে আছেন। আমার দিকে তাকিয়ে থেকে কোনো লাভ আছে? সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, লা ইলাহা, এই সব শব্দগুলি যদি আপনাদের মুখ থেকে বের হতে থাকে, তবে আমি মনিরুদ্দিন আল্লাহর কসম করে বলছি, আল্লাহর রহমত, আল্লাহর বরকত আকাশের উপর থেকে জমিনের উপরে তথা আপনার বাড়িতে পৌঁছাতে থাকবে। জোরে বলুন সুবহানাল্লাহ, জোরে বলুন সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা রে, আমার আব্বা জানেরা, আমার নবীকে এমন অত্যাচার করে মারতে আরম্ভ করল, আমার আল্লাহ বরদাস্ত না করে করতে পেরে জিবরাইলকে পাঠিয়ে দিলেন। জিবরাইল আমার নবীর কাছে এসে গেলেন। কি হয়েছে গো? আপনারা সবাই বসে পড়ুন, ওইদিকে সামলাবে, এত লোক আছে, আপনারা বসুন। যুবক ছেলেরা যাও। আমার মায়েরা বোনেরা, আপনারা আমার সাথে পড়ুন, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। শোনেন, আমি আপনাদের এই এলাকায় বহুদিন আগে একবার এক জলসায় এসেছিলাম, শিশুবাড়ি এলাকায়। তো আমি আপনাদের এলাকার মানুষের মুখে শুনেছি যে হুজুর, আল্লাহ এক এক জায়গায় মানুষকে এক একটা আযাব দেয়। যেমন আপনাদের দিকে হয় বন্যা, বিহারের দিকে হয় বন্যা, কলকাতার সাইডে যারা সমুদ্র এলাকায় আছে তাদেরকে আল্লাহ দেয় জলের ছট, কিন্তু আমাদের এলাকায় আছে হাতির ভয়। প্রত্যেকটা জায়গায় একটা করে ভয় আমার আল্লাহ দিয়ে রেখেছেন, ছোট ছোট একটা আযাব দিয়ে রেখেছেন। তবে আমাদের বিশেষ করে উত্তরবঙ্গের আলিপুর জেলা এবং আরও অন্যান্য জায়গায় আমাদের একটা ভয় আছে, হাতির ভয়। তবে দেখুন, আমার কথা শুনে রাখেন আমার মা বোনেরা, আল্লাহ রাব্বুল আলামিন মানুষকে যেমন জ্ঞান দিয়েছেন মানবতা, ঠিক পশু পাখিদের চতুষ্পদ জন্তুর মধ্যেও আমার আল্লাহ একটা বিবেক দিয়েছেন, তাদেরও বোঝার মতো শক্তি আল্লাহ মহান রব্বুল আলামিন অনেক দিয়েছেন। বলি সুবহানাল্লাহ। তা আমার মা বোনেরা, আল্লাহর কাছে আশা করে দোয়া করব, আল্লাহ ওই চতুষ্পদ জন্তুর জানোয়ারের শব্দ আমরা বুঝি না, চতুষ্পদ জন্তুরা আমাদের কথা বুঝে না। তাই আল্লাহ তোমার দরবারে বলছি, এখন যে আওয়াজটা হাতি বলে আওয়াজটা উঠেছে, যদি সত্যিকারই হয়ে থাকে তুমি জঙ্গলের পশু জঙ্গলের দিকে পাঠাই দাও। জোরে বলি আমিন, আরো জোরে বলি আমিন। আমার মা বোনেরা, আপনারা ধৈর্য ধারণ করে বসুন, ইনশাল্লাহ আল্লাহ আপনাদের জানের মালের দায়িত্ব আমার আল্লাহ
পৃথিবীর সমস্ত মানুষের নিয়ে রেখেছেন, সেহেতু আপনারা ধৈর্য হারাবেন না এবং আপনারা কোনো গুজবের কথা শুনে আপনারা মাহফিলে একটা হট্টগোল করার চেষ্টা করবেন না। আমি নাতে রসুল বলেছি, নাতে রসুলের মধ্যে ওই জাদু মানে কেউ বলে জাদুঘর আর কেউ বলে রসুল আল্লাহ, এর ফাইসালাটা আপনাদের দিব। তারপরে আমি আলোচনার দিকে চলে যাব। আলোচনা করার জন্য পবিত্র আল কোরআনের সূরা আল বাকারা এবং সূরা আর রহমান থেকে আয়াত পাঠ করেছি। আপনারা ধৈর্য হারাবেন না, একটু সহ্য করে বসুন। আমি খুব চটচট করে কথাগুলি বলার চেষ্টা করব। আল্লাহ আমাকে বলার মতো ক্ষমতা দিক, বলি আমিন। তো যখন মক্কার কাফের বেদিনেরা আমার নবীকে অন্যায় অত্যাচার ভাবে আঘাত করতে লাগলো, আমার দয়ার হাবিব রক্তাক্ত হয়ে গেলেন। আমার আল্লাহ আমার নবীর আঘাত সহ্য করতে না পেরে জিব্রাইলকে পাঠিয়ে দিলেন। জিব্রাইল যাও, আমার জমিনে যাও, আর আমার জমিনে যেয়ে আমার নবীকে বলে দাও, আমার নবী যেন তাদেরকে বলে দেখ। জিব্রাইল এলেন, নবীকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ। নবী গো, ও যেই পাথর দিয়ে আপনাকে মারে, ওই পাথরগুলি একবার তাদের কানে লাগিয়ে দেখো। পাথর যখন কানে লাগায়, জিব্রাইল এসে নবীকে বলে দিলেন। আমার নবী বললেন, রে কাফের বেঈদিনেরা, আল্লাহর দুশমনেরা, যেই পাথরটা দিয়ে আমাকে মারছো, সেই পাথরটা একবার তোমাদের কানে লাগাও। পাথর যখন কানে লাগায়, পাথরে বলে লা ইলাহা, জোরে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মাদ ওয়া আলা আলিহি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মাদ। তারা হতভঙ্গ হয়ে গেল। মানুষ কথা বলে আল্লাহ ছাড়া কোনো মাবুদ নেই। আপনারা এর উপরে একটু হাঁটাহাঁটি কম করবেন। তারা আশ্চর্য, আল্লাহ ছাড়া কোনো মাবুদ নেই, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কোনো ইলাহা নাই মানুষ বলে, তাই তো? কিন্তু জমিনের শুকনো পাথর বলে আল্লাহ ছাড়া মাবুদ নেই। পাথর কালেমা পড়ছে, জোরে বলুন। তারা হতভঙ্গ, ব্যাপার কি? এটা কি মুহাম্মদ কোন জাদুর দ্বারাই বলালো? এই বলে কিছু শ্রেণীর মাথায় এমনটা আছে। এটা কি নবী কোনো জাদুর দ্বারাই বলালো? কিছু লোক বলছে পাগলের দলেরা, ছাগলের দলেরা। আল্লাহর আকাশের নিচে জমিনের উপরে এমন কোন জাদুঘর নেই যে সে শুকনো পাথরকে কথা বলাতে পারে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। নিশ্চয় নিশ্চয় এটি একটি আল্লাহর হাবিব
এটা আমার আল্লাহ তার জমিনের পাথর দিয়ে প্রমাণ করে। সুবহানাল্লাহ। আর একটু জোরে বলুন, সুবহানাল্লাহ। একটু আওয়াজ ছেড়ে বলুন। সুবহানাল্লাহ। আমরা যে আওয়াজটা আমরা পেয়েছি হাতি বলে, সে হাতি জঙ্গলে চলে যাক, জোরে বলুন। সুবহানাল্লাহ। আরো জোরে বলুন, সুবহানাল্লাহ। একটু মহব্বত দিয়ে বলুন। সুবহানাল্লাহ। একবার আমার সাথে পড়েন, লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। আবার পড়ুন, লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। এই পেট এমন একটা, এর ভিতরে এমন একটি খাতারনাক মেশিন মহান আল্লাহ সেটিং করে রেখেছে যে আমি এই মোবাইলটা বা এই মেশিনটা যদি কোনো রকম পেটের মধ্যে দিয়ে দিতে পারি, তবে এই পেট একদিনের মধ্যে এই লোহার মেশিনটাকে পায়খানা করে পিছন দিয়ে বার করে দেবে, জোরে বলুন। সুবহানাল্লাহ। তো এমন একটি আস্ত মানুষকে, তথা তিনি ছিলেন আমার আল্লাহর এক নবী, নামটা কি গো? হযরতে ইউনূস আলাইহিস সালাতু সালাম। তাকে একটা মাছের গিলে খেয়ে ফেলল। তবে সেই মাছ তাকে মেশিন দ্বারাই পিষে পায়খানা করে বার করতে পারতো কি পারতো না? কথা বলুন বাবা, কথা বলুন, পারতো কি পারতো না? কিন্তু সেই আল্লাহর বান্দা বা আল্লাহর নবী হযরতে ইউনূস আলাইহিস সালাতু সালাম যখন মহা বিপদের মধ্যে, মাছের পেটের মধ্যে কয়েদের মতো বন্ধ হয়ে গেল, সেখান থেকে আজাদ পাওয়ার জন্য, সেখান থেকে সফল হ্যালো হ্যালো, সেখান থেকে সাফল্য হওয়ার জন্য তিনি মাছের পেটের মধ্যে একটাই দোয়া পাঠ করতে থাকলেন। সেটা কি? আবার আপনারা পাঠ করুন। আপনারা যে ভয়টা শুনলেন, শুনে একটু হইচই করলেন, তাই আপনারা আবার আমার সাথে গভীর রাত্রে পড়ুন, লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। হাই আল্লাহ তাআলা, আমরা কঠিন মহান বিপদের মধ্য থেকে আমরা তোমার কাছে নাজাতের ওয়াসিলা বানিয়ে দাও। একবার বলি আমিন, আরো একটু আস্তে করে বলি আমিন, একটু মহব্বত দিয়ে বলি আমিন। আল্লাহ, মহান বড় বড় বিপদকে তুমি রক্ষা করতে পারো, বলি আমিন। তো কেউ বলে জাদুঘর, আর কেউ বলছে ভাই রে, আল্লাহর আকাশের নিচে জমিনের উপরে এমন কোন জাদুঘর নেই এসে শুকনো পাথরকে কথা বলাতে পারে। নিশ্চয় নিশ্চয় তিনি একজন আল্লাহর নবী। এটা আমার আল্লাহ তার জমিনের পাথরকে দিয়েও প্রমাণ করে দিতে চায়। একবার জোরে বলি নারায়ে তাকবীর।
নারায়ে রিসালাত, আল্লাহ রাসূলুল্লাহ, নারায়ে তাকবীর, আল্লাহু আকবার, নারায়ে রিসালাত, ইয়া রাসূলুল্লাহ, নারায়ে হায়দারি, ইয়া হায়দারি। ইয়া আলী। তাই আমার কবি বলেন, কেউ তো বলে জাদুগিরি, আর কেউ তো বলেন ইয়া রাসূলুল্লাহ, বলুন লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। এমন কালেমা আমার আল্লাহ আমার রসুলকে দিয়ে প্রচার করালেন যে সারা পৃথিবীতে ইসলামের ঝান্ডা জোরে বলি আলহামদুলিল্লাহ। এই কালেমার উচ্চারণে, এই কালেমার প্রচারণে এই মাহফিল উজালা। নারায়ে তাকবীর, আল্লাহু এই আকবার, কালেমার প্রচারণে, এই কালেমার উচ্চারণে সারা বিশ্ব উজালা। বলুন লা ইলাহা ইল্লাল্লাহ। মাহফিল গরম করে দেন, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সম্মানিত আজকের সভার সভাপতি মহাশয়, আগত ওলামায়ে ইকরাম, অত্র এলাকা থেকে ছুটে আসা ইসলাম দরদি ভাই ও বন্ধুরা, বয়োজ্যেষ্ঠ বয়সপ্রাপ্ত বাপ ও চাচারা, পর্দায় বসে থাকা মা ও বোনেরা, প্রশংসা শুধুমাত্র একমাত্র ওই মহান আল্লাহর, যেই মহান রব্বুল আলামিনের অশেষ দয়ায় আমরা সারা দিন কাজকর্ম করে নিজেকে অসুস্থ ক্লান্ত বোধ মনে না করে, আমরা নিজেকে দুর্বলতা মনে না করে, আমরা সুন্দর সুন্দর বাড়ি, সুন্দরী সুন্দরী নারী, আরামের ঘুম হারাম করে খোলা আকাশের নিচে বসে গভীর রাত ধরে আল্লাহ ও তার রাসূলের দ্বীনের কথা শুনছি। তাই একবার মহাব্বতের সাথে আল্লাহর শুকরিয়া আদায় করে বলি আলহামদুলিল্লাহ। তারপরে পরেই আমাদের ধর্মের নেতা, হাকে নামদার, তাজদারে মাদানী, আহমদে মুস্তফা, মুহাম্মদে মুস্তফা, সকলেই পড়ুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার সম্মানিত দিনী ভাই এবং মায়েরা, আমরা এমন একটি জায়গায় বসে আছি, ভারত এবং ভুটান সীমান্ত এলাকা। কথা ঠিক কিনা বলেন? দুই দেশের একটা বেড়া, যেমন এখানে এই দিকে নর, ওই দিকে নারী, মিডিলে একটা সীমানা। এই দিক ওই দিক থেকে এই দিকে আসা যাবে না, এই দিক থেকে ওই দিকে যাওয়া যাবে না, একটা সীমাবদ্ধ করে দেওয়া হয়েছে। ঠিক তেমনি এখান থেকে অল্প গেলেই আপনার একটা সীমা বাঁধা আছে, সেটা হচ্ছে ভুটান সীমানা।
ওখানকার সরকার আলাদা, ওখানকার ধর্ম আলাদা, ওখানকার কথা আলাদা, ওখানকার বলা আলাদা, ওখানকার চলা আলাদা, ওখানকার পয়সা আলাদা। ওদের সাথে আমাদের কোনো মিল নাই। ঠিক তেমনি এখানেও দুটো ভাগ। তো এমনই একটি জায়গায় বসে আমি আলোচনা করি আল্লাহর কোরআন এবং নবীর হাদিস। আল্লাহ রাব্বুল আলামিন আমাকে বলার মতো তৌফিক দান করেন, বলি আমিন। আমার ভাইরা, আমার আল্লাহ এক না দুই? একটু আওয়াজ ছেড়ে বলুন, একটু আঙ্গুল তুলে বলুন, এক না দুই? আমার আল্লাহ এক। আমার আল্লাহ এক। কিন্তু আমার আল্লাহ যদিও এক হন, তবুও আমার আল্লাহ বানিয়েছেন জোড়া। আমার আল্লাহ বানিয়েছেন কি? জোড়া। আমার আল্লাহ একা, কিন্তু আমার আল্লাহ বানিয়েছেন জোড়া, এবং আমার আল্লাহ জোড়াকে পছন্দ করেন। সুবহানাল্লাহ বলা যাবে না? একটু বলুন। মহান আল্লাহ তার পবিত্র কোরআনে বলেন, বিসমিল্লাহির রহমানির রহিম ওয়া খালাকনাকুম আজওয়াজা। রে ভারত, ভুটান সীমান্ত এলাকার লোকেরা, আমি আল্লাহ একা, কিন্তু আমি আল্লাহ বানিয়েছি জোড়া। ওয়া খালাকনাকুম আজওয়াজা। আমি আল্লাহ আমার আকাশের উপর থেকে জমিনের নিচে পর্যন্ত আমার সার্বভৌমত্বে আমি আল্লাহ যাহা কিছু বানিয়েছি জোড়া। আমি বানিয়েছি আকাশ, আমি বানিয়েছি জমিন, এমন করে বানিয়েছি চন্দ্র, তারপরে বানিয়েছি সূর্য, এমন করে বানিয়েছি ডান দিক, তারপরে বানিয়েছি বাম দিক, এমনি করে বানিয়েছি নর, এমনি করে বানিয়েছি নারী, এমনি করে বানিয়েছি সকালবেলা, এমন করে বানিয়েছি সন্ধ্যাবেলা, এমন করে বানিয়েছি রাতের বেলা, তারপরে করেছি দিনের বেলা। সুবহানাল্লাহ বলা যাবে না? একটু মহব্বত দিয়ে বলি সুবহানাল্লাহ। একবার জোরে বলি আল্লাহু আকবার। আল্লাহু আকবার। আমার আল্লাহ বলছেন, এমন করে বানিয়েছি ভালো, তারপরে বানিয়েছি মন্দ, এমনি করে বানিয়েছি সৎ পথ, তারপরে বানিয়েছি অসৎ পথ, এমন করে বানিয়েছি জীবিত, তারপরে করেছি মৃত্যু। একটা হচ্ছে না জোড়া বাবা, একটু কথা বলেন। এক হচ্ছে না জোড়া। এমন করে বানিয়েছি জান্নাত, তারপরে বানিয়েছি জাহান্নাম। সুবহানাল্লাহ বলুন। আচ্ছা ভাই, আব্বা জানেরা, আমি যে আপনারাকে মিডিলে অল্প পরে পরে সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার বলছি, এতে কি আপনাদের মেজাজ খারাপ? এতে কি আপনারা বেজার? খুশি না বেজার? তো আমি কি এগুলো বলাবো, না আমি আমার মতো আলোচনা করে বেরিয়ে চলে যাব? বলাবো? তাই একবার বলি আলহামদুলিল্লাহ। আমার ভাইয়েরা, আপনারা একটু ধৈর্য ধরুন। আমি আজকে যেই কথা বলতে চাই, সেই কথা আলোচনার পরে আমি মুসাফির, আমি মহতাজ, আমি অসহায়, আমার মা বোনদেরকে সঙ্গে নিয়ে, আপনাদের সাথে নিয়ে
খাস করে আজকে গ্রামের জন্য, এই এলাকার জন্য, এই মাদ্রাসার জন্য আমি মনিরুদ্দিন আমার এই হাতটা দিয়ে দোয়া করে যাব। আল্লাহ রাব্বুল আলামিন এর দোয়ার ফলাফল আল্লাহ নিশ্চয় আপনাদের দেবে বলি ইনশাআল্লাহ। আপনারা একটু ধৈর্য ধরুন। তো আমি যে কথাটা বলতে চাইছিলাম যে আমার আল্লাহ এমনি করে বানিয়েছেন জান্নাত, তারপরে বানিয়েছেন জাহান্নাম। শুধু আমার আল্লাহ জাহান্নাম বানায় নাই, এমনি করে আমার আল্লাহ বানিয়েছেন জাহান্নামী। তবে জাহান্নামীটা কি জিনিস? জাহান্নামী হচ্ছে এই মানুষেরা। এই মানুষের জন্য আমার আল্লাহ বানিয়েছেন জাহান্নাম। আমি মনিরুদ্দিন এই ভুটান সীমান্ত এলাকায়, এই আলিপুর জেলার কোন থানা? মাদারিহাট থানার অন্তর্গত মধ্য খয়বাড়ি গ্রামে বসে বলে যাচ্ছি, আমার আল্লাহ জান্নাত এবং জাহান্নাম কোনো গাধা, ঘোড়া, হাতি, শ্রীগাল, বিড়াল, কুত্তার জন্য বানায় নাই। জাহান্নাম বানিয়েছেন এই পৃথিবীর নর নারীদের জন্য। জান্নাত বানিয়েছেন এই পৃথিবীর নর এবং নারীদের জন্য। বলি সুবহানাল্লাহ। জান্নাতে অন্য কোনো পশু পাখি কীট পতঙ্গ যাবে না। জান্নাতে দুইটা মাখলুক আমার আল্লাহ জান্নাতে পাঠাবেন। কটা? দুইটা। কি কি? একটা জিন এবং একটা ইনসান। মিনাল জিন্নাতি ওয়ান নাস, জিন এবং নাস। নাস বলতে আমরা, মানুষ। নাস বলতে মানুষ। আমার ভাইয়েরা, জান্নাত আমার আল্লাহ আমাদের জন্য বানিয়েছেন। জান্নাতে যাব আমরা, জাহান্নামে যাব আমরা। জান্নাত আমাদের জন্য বানিয়েছেন এবং জাহান্নাম আমাদের জন্য বানিয়েছেন। তো জান্নাতে যাওয়ার রাস্তা আলাদা, জাহান্নামে যাওয়ার রাস্তা আলাদা। তো রাস্তা দুটো বলে দেব। ভুটান দিয়ে না আসাম দিয়ে, জলপাইগুড়ি দিয়ে না কুচবিহার দিয়ে। আপনি যে জান্নাতে যাবেন, তো জান্নাতে যাওয়ার রাস্তাটা কোনটা আর জাহান্নামে যাওয়ার রাস্তা কোনটা? রাস্তা দুটো কি বলবো ভাই? কথা বলেন, বলবো? দেখে, আমরা যদি জান্নাতে যাই তবে আমাদের অনেক কিছু লাগবে। নামাজ লাগবে, রোজা লাগবে, হজ লাগবে, জাকাত লাগবে, মদ মাতলামি থেকে এড়িয়ে থাকতে হবে, অন্যায় অবিচার অত্যাচার থেকে দূর থাকতে হবে। অনেক কিছু লাগবে। স্ত্রীর সাথে সদ্ব্যবহার করতে হবে, স্ত্রীর হক আদায় করতে হবে, স্ত্রীর সাথে নেক চরিত্র করতে হবে। এতগুলো কিছু আমাদেরকে লাগবে। কিসের জন্য? জান্নাতে যাওয়ার জন্য। কিন্তু মহিলাদের জান্নাতে যাওয়ার রাস্তা অতি শর্টকাট। জোরে বলুন। মহিলাদের জান্নাতে যাওয়ার জন্য মাত্র 4টা লাগবে। কটা লাগবে বাবা? 4টা। তাই আমার আল্লাহ পবিত্র কোরআনে বলছেন, কিন্তু সেটা আবার বাংলায় ব্যাখ্যা করে বাংলার কবি বাংলাতে লিখে দিয়েছেন। কি? ওগো মাতা, ওগো খালা, ওগো আমার বোন,
এ পুরুষেরই কাছে নারী অমূল্য রতন। আপনারা বাংলা বুঝতে পারছেন তো? ওগো মাতা, ওগো খালা, ওগো আমার বোন, এই পুরুষেরই কাছে নারী অমূল্য রতন। এই কবিতা আমি এক জায়গায় বলছিলাম, আসামের দরং জেলায়। কোথায়? আসামের দরং জেলায়। এই কবিতা বলতে যে আমাকে দুইজন নওজওয়ান এসে বাধা দিল, বলে সব কি হয়েছে? বলছে যে আপনি নারীদের, পুরুষের চাইতে নারীকে কেন মূল্যবান বললেন? কেন আমরা ওদের কামাই করে খিলাই, আমরা ওদের পিলাই, ওদের থাকার জায়গা দিই, চলার জায়গা দিই, ওদেরকে আমরা আদর যত্ন করি, আমরা রাতকে রাত কর্ম করে নিয়ে এসে ওদেরকে খাওয়াই, আর ওদেরই মূল্য বেশি। আমি বললাম এই মূল্যর কথা আমি বলি নাই, মহান আল্লাহ এই পৃথিবীর নারীদেরকে উচ্চ মূল্য দিয়েছেন শুধুমাত্র একমাত্র আমার আল্লাহ এবং আমার রসুল দিয়েছেন। জোরে বলুন। এবং এই পৃথিবীর নারীদেরকে আমার আল্লাহ মায়ের ইজ্জত দিয়েছেন। জোরে বলুন। ইজ্জত শব্দটির মানে হলো সম্মান। আমাদের ভারতীয় ভাষায় বলে ইজ্জত, আর আমাদের পশ্চিমবঙ্গের ভাষায় বলে সম্মান। এই পৃথিবীর নারীদেরকে আমার আল্লাহ সর্বোচ্চ সম্মান দিয়েছেন মা। জোরে বলুন। তাই আমার কবি বলছেন, ওগো মাতা, ওগো খালা, ওগো আমার বোন, এই পুরুষেরই কাছে নারী অমূল্য রতন। প্রথম নাম্বার, যেই নারী পাঞ্জি গানা নামাজ পড়িবে, আর যেই নারী রমজানের রোজা কভু না ছাড়িবে। কটা হলো বাবা? দুইটা। আর যেই নারী ইজ্জতের রাখিবে খেয়াল, এ স্বামীর সেবা করে যাবে বাঁচে যতকাল। চারটা জিনিস। নাম্বার 1 নামাজ, নাম্বার 2 রোজা, নাম্বার 3 পর্দা, নাম্বার 4 স্বামীর সেবা, খিদমত। খিদমতে খোদা আর খোদা এ জান্নাত। এই যে আমরা অচেনা অজানা কোথা থেকে এসেছি, আমাদেরকে একটি মেহমান বাড়িতে রাখা হয়েছে, সেই বাড়ির লোকেরা আদর যত্ন করে আমাদেরকে খাওয়ানো দাওয়ানো, এটা সেটা মেহমানের মেজবানি করা, একেই বলা হয় খিদমত। যেই নারী পাঞ্জি গানা নামাজ পড়িবে, আর যেই নারী রমজানের রোজা কভু না ছাড়িবে, আর যেই নারী ইজ্জতের রাখিবে খেয়াল, এ স্বামীর সেবা করে যাবে বাঁচে যতকাল। তবে কি হবে? ওই নারীর জন্য আল্লাহ তাআলা, কোন নারীর জন্য? ওই নারীর জন্য যেই নারীটা এই চারটি জিনিস তার ভিতরে রেখেছে, ওই নারীর জন্য আল্লাহ তাআলা জান্নাত খুলে রবে। সেই জান্নাতের 1 2 করে 8খানা দরওয়াজা হবে, আর যেই দরওয়াজা দিয়ে ইচ্ছা জান্নাতে চলে যাবে। জোরে বলুন সুবহানাল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ, লা
ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ। গভীর রাত্রে আল্লাহ নিচের আকাশে থাকে, তাই আমরা মোহাম্মত দিয়ে আল্লাহকে ডাকি লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ। আল্লাহুম্মা ওয়াহালা আলে আমার ভাইয়েরা, আমার বন্ধুরা, তবে জান্নাত এবং জাহান্নাম, তবে জান্নাত এমন একটি জায়গা যে জান্নাতে সবাই যেতে চায়, কথা ঠিক কিনা বলেন? জান্নাতে সবাই যেতে চায়, হিন্দু, জৈন, বৈধ, খ্রিস্টান, ইহুদি, নাসারা, দেওবন্দি, বেরেলি, হানাফি, কাদিয়ানি, মালিকি, হাম্বেলি, শিয়া, সুন্নি, খান, পাঠান, নামাজি, বেনামাজি, সুদখোর, মদখোর, সবাই জান্নাতে যেতে চায়, কথা ঠিক কিনা বলেন? একবার জোরে বলুন, সবাই জান্নাতে যেতে চায় কি চায় না? একটা মাতালকে জিজ্ঞাসা করবেন, মাতাল বলবে আমি জান্নাতে যাব। একজন বেনামাজিকে বলবেন জান্নাতে যাবি না জাহান্নামে যাবি, ও বলবে আমি জান্নাতে যাব। তবে প্রত্যেকের একটা লোভ এবং লালসা আছে, কথা ঠিক কিনা বলেন? তো আমি মনিরুদ্দিন বলছি যে সবাই জান্নাতে যেতে চায়, নামাজি, বেনামাজি, সুদখোর, মদখোর, জেনাখোর, অন্যায়কারী, অত্যাচারী, অবিচারী, ব্যভিচারী, জেনাকারী, সবাই জান্নাতে যেতে চায়। জান্নাত কি মামুর বাড়ির আবদার নাকি বলেন? জান্নাত কি মামুর বাড়ির আবদার না শ্বশুরের বাড়ির পায়েস? কোনটা? জান্নাতে যেতে গেলে আপনাকে আল্লাহর আকাশের নিচে, জমিনের উপরে একাত্মবাদের স্বীকার করে সততার পরিচয় আল্লাহর আকাশের নিচে আপনাদের দিতে হবে। তবে আপনি মৃত্যুর পরে আমার আল্লাহ আপনার আমার জন্য রেখেছেন জান্নাত। এবং মৃত্যুর সময় কালেমায়ে তাইয়্যিবা, কালেমায়ে শাহাদাত পাঠ করে মৃত্যুবরণ করতে হবে। মহান আল্লাহ রব্বুল আলামিন যেন আমাদের মৃত্যুর সময় কালেমা নসিব করে, বলি আমিন। আর একটু জোরে বলি আমিন। একটু মহব্বত দিয়ে বলি আমিন। আল্লাহ তুমি আমাদের মৃত্যুর সময় কালেমা নসিব করিও। দেখেন, আজকে আমাদের মধ্যে একটা লোভ আছে, লোভ নাই? আছে না নাই? তো আমাদের লোভটা কিসের লোভ আছে? টাকা পয়সা, ধন দৌলত। আমরা যদি এখন বর্তমান রাস্তায় যেতে যেতে যদি কারো 5,000 টাকা বা 10,000 টাকা যদি পড়ে যেয়ে থাকে, আমরা সেই টাকাটা নিয়ে তাড়াতাড়ি প্যাকিং করার চেষ্টা করি নাকি বাবা? কিন্তু সেই আমাদের মতোই কিছু যুবক ছিল। আমার নাম মনিরুদ্দিন, আমার ভাইয়ের নাম শামসুদ্দিন, আমার ভাইয়ের নাম কলিমুদ্দিন, আমার বন্ধুর নাম সলিমুদ্দিন।
আমরা একজন নওজোয়ান, আজকে আমাদের মধ্যেও লোভ আছে, লোভ নাই? তবে আমাদের মধ্যে লোভ আছে কিসের? ধন সম্পদ, টাকা পয়সা। ভাইজান, আমরা ধন সম্পদের লোভে পড়ে, একটু কথাটা শুনবেন। এই ময়না, একটু যা বাবা, আমরা ধন সম্পদের লোভে পড়ে, সুন্দরী নারীর প্রেমে পড়ে আমরা জাতিকে দিয়েছি কলঙ্ক। কি দিয়েছি? মাইকটাতে একটু কথা বলার মতন কেউ থাকেন, আমার পরবর্তী কথাগুলো বলতে সুবিধা হবে। আমরা ধন সম্পদের লোভে পড়ে, সুন্দরী রমণীর প্রেমে পড়ে আমরা জাতিকে দিয়েছি কলঙ্ক। কথা ঠিক কিনা বলেন? আমাদেরই মতো কিছু যুবক ছিল, তারা আল্লাহর জমিন থেকে চলে গেছে, তারা শহীদ হয়ে গেছে। তাদের নাম ছিল হযরতে হানজালা, হযরতে ওমর, হযরতে আলী, হযরতে হাসাইন, হযরতে হুসাইন। তারাও ছিল আমাদের মতো যুবক, তরুণ। কথা ঠিক কিনা বলেন? তবে তাদের মধ্যে লোভ ছিল। তাদের মধ্যে লোভ ছিল না? কথা বলেন, ছিল কি ছিল না? ছিল। তবে তাদের লোভটা ছিল আলাদা, এবং তাদেরও ছিল ভালোবাসা। তারাও ভালোবাসত। আজকে যেমন আমরা ভালোবাসি, আমার মাকে ভালোবাসি, আমার বাবাকে ভালোবাসি, আমার বিবিকে ভালোবাসি, আমার মেয়েকে ভালোবাসি, আমার গ্রামের মানুষকে ভালোবাসি, আমার মামাকে ভালোবাসি, আমার চাচাকে ভালোবাসি। আমরা মানুষকে ভালোবাসি। কথা ঠিক কিনা বলেন? ঠিক। তবে আমরাও ভালোবাসি। শুধু তাই নয়, তারাও ভালোবাসতো, আমরাও ভালোবাসি। তাদেরও লোভ ছিল, আমাদেরও লোভ আছে। আমরাও লোভী, তারাও ছিল লোভী। তবে তাদের এবং আমাদের মধ্যে পার্থক্যটা কি? পার্থক্যটা কি বাবা? তাদের লোভটা ছিল জান্নাত। তাদের লোভটা কি ছিল ভাই? জান্নাত। জান্নাত। আর আমাদের লোভটা কি? ধন সম্পদ, টাকা পয়সা। এর মাল লুট করা, ওর মাল লুট করে, এর মাল ছিনতাই করা। আমি গত কয়েক তারিখে আমার এই জলসা মাদ্রাসা কমিটির অনেক ভাইয়েরা সেই দিন ওই জলসায় গিয়েছিলেন। এক মহতি জালসায় গ্রামের লোকেরা ভাবলো, কিছু বদমাশ লোকেরা ভাবলো যে মাওলানা মনিরুদ্দিন এসেছে, সবাই গ্রামের লোক জলসায় যাবে। কেন? মনিরুদ্দিন ভাইয়ের একটা নাম সুনাম আছে। তেনাকে দেখার জন্য, তিনার কথা শোনার জন্য সবাই বাড়ি খালি করে যাবে, আর আমরা সেই বাড়িতে চুরি করব। সেই গ্রামে কয়েকটা বাড়িতে হাজার হাজার টাকা চুরি হয়ে গেল, দিয়ে ওই জলসায় খুব সমস্যা। তো ভাইজান, আমাদের মধ্যে ধন সম্পদের লোভ। আর আমারই মতো যুবক, আমারই মতো নওজোয়ান, আমার মতো তরুণ, আমার বোনের মতো তরুণী, তাদেরও লোভ ছিল। তবে তাদের লোভটা ছিল কি বাবা? জান্নাত। তাদের লোভ ছিল জান্নাত। তারা জান্নাতের লোভে পড়ে
নবীর প্রেমে পড়ে, জান্নাতের লোভে পড়ে, নবীর ভালোবাসায় পড়ে তারা জাতিকে দিয়েছে ইতিহাস। সুবহানাল্লাহ বলেন, সুবহানাল্লাহ। জোরে বলুন, সুবহানাল্লাহ। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আল্লাহু আকবার। নারায়ে তাকবীর, আল্লাহু আকবার। নারায়ে রিসালাত, ইয়া রাসূলুল্লাহ, নারায়ে রিসালাত, ইয়া রাসূলুল্লাহ, নারায়ে হায়দারি। ইয়া আলী। একটু সকাল দেবে এদিকে, আমার দিকে, আমার দিকে, না না, এই সামনে রাখেন। একটা লাল চা থাকলে নিয়ে আসবেন। আমার মায়েরা বোনেরা, তবে তারা জান্নাতের লোভে পড়ে, নবীর ভালোবাসায় পড়ে তারা ইতিহাস দিয়েছে। আমরা দিয়েছি, আমরা পুনরায় কথাটা শুনেন, যারা উচ্চ শিক্ষিত এবং উচ্চ শিক্ষিতা আছেন আজকে তেনারা আমার কথা বুঝতে পারছেন। তারা জান্নাতের লোভে পড়ে, নবীর ভালোবাসায় পড়ে তারা জাতিকে দিয়েছে ইতিহাস। আর আমরা ধন সম্পদের লোভে পড়ে, সুন্দরী সুন্দরী নারীর প্রেমে পড়ে আমরা জাতিকে দিয়েছি কলঙ্ক। তাই তো, দুইটা। তবে ওরাও ছিল মানুষ, আমরাও মানুষ। তবে ওরা ছিল 1400 বৎসর পূর্বে আর আমরা 1400 বৎসর পিছনে, আমরা বর্তমানে। তবে তাদের বসবাস ছিল মক্কা মদিনার মাটিতে, আমাদের বসবাস হলো ভারত এবং ভুটানে। তাই তো বাবা, পার্থক্য একটু, এতটুকু। তাদেরও রক্ত মাংস বিবি বাল বাচ্চা ছিল, আমাদেরও রক্ত মাংস বিবি বাল বাচ্চা আছে। কথা ঠিক কিনা বলেন? তবে পার্থক্যটা এটাই, তাদের ছিল জান্নাতের লোভ আর ভালোবাসা ছিল নবীর, আর আমাদের ধন সম্পদের লোভ আর সুন্দরী নারীর ভালোবাসা। এই ছাড়া আমরা বর্তমান মনে হয় দুনিয়াতে কিছুই বুঝি না। ভাইজান, নারী জাতি অতি সম্মানিত জাতি এবং নারী জাতি অতি খতরনাকময় জাতি। একজন নারী ইচ্ছে করলে আপনাকে জান্নাতি বানিয়ে দিতে পারে, একজন নারী ইচ্ছে করলে আপনাকে জাহান্নামী বানিয়ে দিতে পারে। একজন নারী, একজন সুন্দরী রমণী নারী 1-2 করে 4 জন পুরুষকে জাহান্নামে নিয়ে যেতে পারে, এই ক্ষমতা তার আছে। জোরে বলুন আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ। আর একটু জোরে বলি আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ। দেখেন, তারা, সে আমার মতো একজন যুবক, আমার বোনের মতো একজন যুবতী মক্কার মাটিতে কি ইতিহাস দিল, নবীর ভালোবাসায় পড়ে, জান্নাতের লোভে পড়ে কি ইতিহাস দিল। ইতিহাসটা বলবো বাবা, একটু সময় লাগবে, রাত অনেক। আমি ঘড়িটা দেখতে পাই না, তবে ঘড়ি ঠিকঠাক তো। এখন 1:25, এটা ভারতীয় টাইম। তো ভাইজান, তো ওই ইতিহাসটা বলতে গেলে মোটামুটি 15 থেকে 17 মিনিট সময় লাগবে। তো আপনাদের তো বসে থাকতে কষ্ট হয়, আমারও অসুবিধা হয়। তো আপনারা যদি বলতে বলেন তবে আমি কষ্ট করে বলবো।
আর আপনারা যদি বলেন যে কি হুজুর অনেক রাত হয়ে গেছে, আপনি দোয়া করে আমাদের বিদায় দিন, তবে আমি দোয়া করে বিদায় দিয়ে দেব। আর এমন এমন মানুষের দোয়া কবুল হয়, এটা আল্লাহর রাসূল বলেছেন, সহিহ আল বুখারীর হাদিস। আমি বিগত 2013 সালে না 14 সালে আমি জলসায় এসেছিলাম জয়গা গুহাপাড়া। জয়গা বলে গুহাপাড়া আছে, হ্যাঁ গুহাবাড়ি, গুহাবাড়ি, জয়গা গুহাবাড়ি গ্রামে এসেছিলাম বিশাল জলসায়। আমি প্রধান বক্তা হিসাবে এসেছিলাম এবং আমার দিমাগ ছিল আলাদা, আমার ক্ষমতা ছিল আলাদা। তখন বক্তব্য দিলে এলাকা কাঁপত। কথা কি বেশি বলে দিলাম? কথা বলেন। আমি বক্তব্য দিতে দিতে এমন বক্তব্য আরম্ভ হয়ে গেল, সে আপনার মাদারিহাট থানার পুলিশেরা যে মাইক বন্ধ করে দিল। হঠাৎ বক্তব্য দিতে দিতে মাইকে সাউন্ড নাই। আমি বললাম, মাইকের সাউন্ড কি হলো, সাউন্ড বাড়াও। আমাকে একজন এসে কানে কানে বললেন, হুজুর প্রশাসনের তরফ থেকে মাইক বন্ধ করে দেওয়া হয়েছে, আপনি কষ্ট করে একটু বলেন। তখন আমার গলার আওয়াজ ছিল বাঘের মতো, সিংহের মতো আওয়াজ ছিল। আমি বিনা মাইকে 1 ঘন্টা বক্তব্য দেওয়ার পরে আমি ওখানে বললাম, আমি আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে দোয়া করব। আমরা ভারতবর্ষের মাটিতে বাস করি, আমরা ভারতীয় নাগরিক। আজকে আমাদের জালসায় মাইক বন্ধ করা হলো, এর হক বিচার আল্লাহ নিশ্চয় করবে। এই বলে আমি এই মাহফিলে দোয়া করেছিলাম। তার পরের বছর এসেছি, তার পরের বছর আসার পরে আমাকে গাইডিং করে নিয়ে যাওয়া হলো। বললেন, হুজুর আপনি আমাদের জালসায় থেকে যাওয়ার কয়েকদিন পরেই যে মাইক বন্ধ করেছিল সে অ্যাক্সিডেন্ট করে মারা গেছে। সে ভদ্রলোক, যেই ভদ্রলোক মাইক বন্ধ করিয়েছিল, সেই ভদ্রলোক ভুটান সীমান্ত পার করতে যে অ্যাক্সিডেন্ট করে ভুটান গেটের সামনে মারা গেছে। এই জন্য আমরা আপনাকে নজরদারি রাখছি যে হয়তো আপনার সমস্যা হতে পারে, যে নিশ্চয় হুজুর কোন উল্টা পাল্টা দোয়া করেছিল, তার জন্য এই ঘটনা ঘটেছে। আমি তার পরের দিন এসে, তার পরের বছর জলসা করতে এসে আমি এই খবর পাই। আমার এই বাবাজি এমনি করে করে মুন্ডি হিলাচ্ছে, মনে হয় ওনার ঘটনা জানা আছে কি কি জানি না। আমার ভাইয়েরা, আমার আম্মা জান, সোনার চানেরা, আমার খালারা, আমার মায়েরা, তোমরা আমার মা, আমি তোমাদের সন্তান। মায়ের পায়ের নিচে আল্লাহর জান্নাত। জোরে বলুন সুবহানাল্লাহ। আর একটু মহব্বত দিয়ে বলুন সুবহানাল্লাহ। তো আমার মায়েরা একটু ধৈর্য ধরে বসো মা, আমি আজকের ময়দানে আপনাদের নিয়ে দোয়া করব। আপনারা ইতিহাসটা শোনেন। আজ থেকে 1400 বছর পূর্বের নওজোয়ান তরুণ যুবকেরা, তারা জান্নাতের লোভে পড়ে, নবীর ভালোবাসায় পড়ে, তারা পৃথিবীকে কি ইতিহাস দিয়েছে। ভাই গো, বোন রে আমার, একজন এমন নওজোয়ান তরুণ যুবক, নাম তারা আব্দুল্লাহ। কি নাম বাবা? আব্দুল্লাহ। কি নাম বাবা? আব্দুল্লাহ। আব্দুল্লাহ, আব্দুল্লাহ। এটা কার বেটা?
এটা হচ্ছে আল্লাহর নবীর অনেক সাহাবীর নাম ছিল আব্দুল্লাহ, কিন্তু এটা কোন আব্দুল্লাহ রে? এটা হলো আব্দুল্লাহ বিন রাওয়াহা, রাওয়াহার বেটা আব্দুল্লাহ। নতুন বিয়ে করে বউ নিয়ে বাড়ি এসেছে, নতুন বিয়ে করে বউ নিয়ে বাড়ি এসেছে। সন্ধ্যা হলেই হবে তার সোহাগ রাত, সন্ধ্যা লাগলেই হবে তার বাসর রাত, সন্ধ্যা লাগলেই হবে তার ফুল সজ্জার রাত। যেই রাত্রিটা তার জীবনে আসেনি, এই রাতটা মানুষের জীবনে একবার আসে। বারবার মানুষের জীবনে সোহাগ রাত কয়বার আসে বাবা? একবার, বারবার না। তো একজন যুবক বলছে যে মনিরুদ্দিন ভাই, আপনি বলছেন যে মানুষের জীবনে একবার সোহাগ রাত আসে, বারবার আসে না। ফুল সজ্জার রাত একবার আসে, বারবার আসে না। তো আমাদের উত্তর পাড়ার, কোন পাড়ার? উত্তর পাড়ার রিন্টু কে? উত্তর পাড়ার ভোল্টু 6টা বিয়ে করেছে। কটা? কটা? তবে ভোল্টুর কয়বার সোহাগ রাত হয়েছিল? 6বার। তবে ভোল্টু 6টা বিয়ে করেছে, ভোল্টুর সোহাগ রাত 6বার হয়েছে। আমি মনিরুদ্দিন এখানে বসে থাকছি, আর আপনি ভোল্টুকে যে জিজ্ঞাসা করবেন, ভোল্টু তোমার জীবনে 6বার সোহাগ রাত হয়েছে, তবে তোমার এই 6টা রাতের মধ্যে কোন রাতটা তোমার উত্তম ছিল? ভোল্টু বলবে প্রথম যেই সোহাগ রাতটা আমি মানিয়েছি, এমন সোহাগ রাত আমার জীবনে আর আসেনি, আর আসবেও না। জোরে বলুন সুবহানাল্লাহ। আর একবার বলুন সুবহানাল্লাহ। একবার মহব্বত দিয়ে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ তার বান্দা এবং তার বান্দিকে কত ভালোবাসেন। তো আব্দুল্লাহ বিন রাওয়াহা, আব্দুল্লাহ নওজোয়ান তরুণ যুবক, সন্ধ্যা লাগলেই হবে তার সোহাগ রাত, সন্ধ্যা লাগলেই হবে তার ফুল সজ্জার রাত। কিন্তু দেখুন আমার আল্লাহর কি কারিশমা, সন্ধ্যা লাগার পূর্বেই, মাগরিব হওয়ার পূর্বেই আব্দুল্লাহর বাড়িতে আমার দয়ার হাবিব এসে পড়েছে। সুবহানাল্লাহ। সন্ধ্যা লাগলেই হবে তার সোহাগ রাত, আর ওই মুহূর্তে সূর্য ডুবার আগেই, সূর্য ডুবার আগেই আল্লাহর নবী আব্দুল্লাহর বাড়িতে এসে, আব্দুল্লাহ দরওয়াজায় বাড়ি দেয়। আব্দুল্লাহ, আব্দুল্লাহ বাড়িতে আছো? আব্দুল্লাহ, কিন্তু আল্লাহর নবী জানে না যে আব্দুল্লাহ নতুন বিয়ে করে বউ নিয়ে এসেছে। এটা কিন্তু আমার হাবিব, আমার দয়ার হাবিব, আমার নবী, বিশ্বের নবী এটা জানেন না। এসে আব্দুল্লাহ আব্দুল্লাহ করে ডাক দিচ্ছে। আব্দুল্লাহ এমন নওজোয়ান তরুণ যুবক, বয়স তার 25 থেকে 27 বছর, এমন টকটকে চেহারার নওজোয়ান যুবক, নতুন বিয়ে করে নিয়ে এসেছে। সন্ধ্যা লাগলেই হবে তার সোহাগ রাত। আমি কি গল্প করছি বাবা? কথা বলেন, আমি কি গল্প করছি? আমি কি কোনো কেসা শোনাচ্ছি? এটা বুখারীর হাদিস। শোনেন, আব্দুল্লাহ বাড়ির ভিতর থেকে আওয়াজ দিয়ে বলেন লাব্বাইক
ইয়া রাসূলুল্লাহ, নারায়ে তাকবীর, আল্লাহু আকবার, নারায়ে তাকবীর। আল্লাহু আকবার। আব্দুল্লাহ, তুমি জানো? বলে হুজুর বলুন। বলে আব্দুল্লাহ রে, তুমি তাড়াতাড়ি বাড়ি থেকে বেরিয়ে যাও। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ। কেন গো নবী, কি হয়েছে? আমার হাবিব বলেন, আব্দুল্লাহ রে, ওই ভুটানের প্রান্তে লড়াই চলছে। তখন তো ভুটান ছিল না, একটা জায়গা ছিল, জায়গাটার নাম হলো মওতা, মওত। আমার হাবিব বলেন, আব্দুল্লাহ রে, ইসলামের পক্ষে, অন্যায়ের প্রতিবাদে, সত্যের বিজয়ের জন্য মওতার প্রান্তে লড়াই চলছে, জিহাদ চলছে। ওই জিহাদের ময়দানে তোমাকে কামান্ডারের দায়িত্ব দেওয়া হয়েছে। সুবহানাল্লাহ। তোমাকে সেনাপতির দায়িত্ব দেওয়া হয়েছে। জোরে বলুন, সুবহানাল্লাহ। তোমাকে সেনাপতির দায়িত্ব দেওয়া হয়েছে। আব্দুল্লাহ রে, তুমি তাড়াতাড়ি বাড়ি থেকে বেরিয়ে যাও। সুবহানাল্লাহ। কিন্তু আব্দুল্লাহ এতটুকুন পর্যন্ত মনে ব্যথা নিল না। জোরে বলুন সুবহানাল্লাহ। দেখেন তাদের ঈমানটা কত তাজা ছিল, তাদের জান্নাতের কি লোভ ছিল, নবীর প্রতি তাদের কি ভালোবাসা ছিল। জোরে বলুন নারায়ে তাকবীর, আল্লাহু আকবার, নারায়ে তাকবীর। আল্লাহু আকবার। তাদের জান্নাতের কি লোভ ছিল, নবীর প্রতি তাদের কি ভালোবাসা ছিল। আমি মনিরউদ্দিন, আমার ক্ষুদ্র জ্ঞানে আমি মনে মনে চিন্তা করি, আমার রাসূল তো দয়ার হাবিব, তিনি তো রাহমাতুল্লিল আলামিন। আলামিন। একবার যদি আব্দুল্লাহ নবীকে বলতেন, আমার মনে হয় গায়েব কি খবর খোদা হি জানতা হ্যায়, অন্তরের মালিক আল্লাহ, তিনি হৃদয়ের কথা জানেন। কিন্তু এটা আমি নিজেকেই মনে মনে ভাবছি যে তিনি তো, আমার নবী তো ছিলেন অতি দয়ালু এবং রাহমাতুল্লিল আলামিন। আব্দুল্লাহ যদি একটু নবীকে বলতেন যে হুজুর, আপনি জানেন কি জানেন না, আমি আজকে নতুন বিয়ে করে বউ নিয়ে বাড়ি এসেছি, রাত্রি হলেই হবে আমার সোহাগ রাত, আমার ফুল সজ্জার রাত। আমার মনে হয় যতদূর সম্ভব আমার দয়ার হাবিব আব্দুল্লাহকে বলতেন যে আজকের রাতটা বাড়িতে কাটিয়ে তুমি কালকে এসো। কথা ঠিক কিনা বলেন? কিন্তু আব্দুল্লাহ এই অভিযোগটা, এই নালিশটা আমার নবীর কাছে করলেন না। জোরে বলুন। আল্লাহর নবীর কথা শুনেই আব্দুল্লাহ ঘাড়ে নিল ব্যাগ, হাতে নিল তরোয়াল, হাতে নিল ঢাল, এবার বাড়ি থেকে বেরিয়ে যাচ্ছে, উল্টো পিঠ দিয়ে বেরিয়ে যাচ্ছে। বিবির সাথে দেখা করে না, বিবির সাথে, স্ত্রীর সাথে দেখা না করে বেরিয়ে যাচ্ছে। দেখেন, আমি আপনাদের প্রমাণটা দিতে চাই যে নবীর প্রতি তাদের কি ভালোবাসা ছিল এবং জান্নাতের প্রতি তাদের কি লোভ ছিল। বিবিকে দেখা না করে চলে যাচ্ছে। এবার আপনারা মনে মনে ভাবছেন যে কি হুজুর, তবে কি বিবিকে প্রাধান্য দেওয়াটা ঠিক না? আব্দুল্লাহ কি এটা ঠিক করেছে? আব্দুল্লাহ কি এটা ঠিক করেছে? আমি ঠিক বেঠিকের কথা আপনাদের বলতে চাই না, আমি বলতে চাইছি যে জান্নাতের লোভে পড়ে
নবীর ভালোবাসায় পড়ে বিবি বাল বাচ্চা ধন সম্পদ টাকা পয়সা ডান দিক বাম দিক না দেখে সোজা যুদ্ধের ময়দানে বেরিয়ে যাচ্ছে যে শহীদ হলেই আল্লাহর জান্নাতি, শহীদ হলে আল্লাহর জান্নাতি। এই জান্নাতের লোভে বিবির সাথে দেখা না করে বেরিয়ে যাচ্ছে। বিবি তার পিছন থেকে ডাক দিচ্ছে, ওগো আব্দুল্লাহ, ওগো আমার সোহাগ রাত্রের স্বামী যান, বিদায় কালে শেষের বেলায় যাওয়ার সময় একটু কি দেখা করা যাবে না? স্বামী গো, আমি তোমাকে দেখি নাই, তুমি আমাকে দেখো নাই। ওগো স্বামী যান, তুমি তো জীবনের মতো লড়াইয়ের ময়দানে চলে যাচ্ছ, যাওয়ার সময় একটু কি দেখা করা যাবে না? আব্দুল্লাহ বলে, না রে বিবি না, আমি তোমার সাথে দেখা করতে পারি না। কেন আমার সময় সাথ দেয় না? কেন আমার নবী ডাক দিয়েছে? জোরে বলুন, কেন আমার নবী ডাক দিয়েছে? আমি 1 মিনিট লেট করতে পারি না এবং তোমার সাথে দেখা করতে পারি না। কেন গো আব্দুল্লাহ, কেন দেখা করা যাবে না? তুমি আমাকে দেখবে, আমি তোমাকে দেখব, এই তো সামান্য 1 মিনিটের ব্যাপার। আব্দুল্লাহ বলে, বিবির তোমার সাথে দেখা করতে যেয়ে তোমার সুন্দরী রমণী চকচকে ঝকঝকে চেহারা খানা দেখে যদি আমি তোমার প্রেমে পড়ে যাই, যদি আমি তোমার ভালোবাসায় পড়ে যাই, বিবিরে আমি তোমাকে ছেড়ে যেতে পারবো না। আমি তোমার প্রেমে যদি পড়ে যাই, যদি তোমার মহব্বতে পড়ে যাই, তবে আমি তোমাকে ছেড়ে যেতে পারবো না, তোমার প্রেমে পড়ে যাব। ওইদিকে লড়াইয়ের ময়দানে আমার দয়ার হাবিব আমাকে খুঁজবে, আমার আব্দুল্লাহ কই, আমার আব্দুল্লাহ কই? আমার নবী লজ্জিত হয়ে যাবে, আমার নবী অপমানিত হয়ে যাবে, আমার নবী দুঃখে দুঃখিত হয়ে যাবে। আমি কেমন করে সহ্য করতে পারি? দেখেন, সহ্যকারী ধৈর্যধারী জান্নাতি নারী সোহাগ রাতের স্বামীকে বলছে, সোহাগ রাতের স্বামীকে বলছে, আব্দুল্লাহ রে, আল্লাহর কসম করে বলি, সৃষ্টিকর্তার কসম করে বলি, আব্দুল্লাহ রে, আচ্ছা আচ্ছা আচ্ছা, আধ কাপ আব্দুল্লাহ রে, ওগো আমার সোহাগ রাতের স্বামী, আল্লাহর কসম করে বলি, আমি তোমাকে কোনো ভালোবাসা দিব না, আমি তোমাকে কোনো প্রেম নিবেদন করব না, আমি তোমাকে কোনো ভালোবাসা দিব না, আমি তোমার দিকে মুচকি হাসব না, আমি তোমাকে কোনো প্রেম নিবেদন করব না, আমি শুধু তোমার চেহারা খানা দেখতে চাই, যেন কাল কিয়ামতের দিন কেন যারা অন্যায়ের প্রতিবাদ করে সত্যের বিজয়ের জন্য যারা লড়াইয়ের
যুদ্ধের ময়দানে যায়, অনেকেই শহীদ হওয়ার আশায় যায়। কথা ঠিক কিনা বলে? কেন? শহীদ হলেই আল্লাহর জান্নাতি। তো ওই জন্য আব্দুল্লাহর বিবি বলছে, স্বামী গো, আমি শুধু তোমার একটু চেহারাখানা দেখতে চাই, আমি তো তোমাকে জীবনের মতো বিদায় দিয়ে দিচ্ছি। এই, শোনো, আমার বিবি আমাকে বিদায় দেয় 2 দিনের জন্য। কদিনের জন্য? 2 দিনের জন্য। আমার স্ত্রী আমাকে বিদায় দেয় 2 মাসের জন্য। আপনার স্ত্রী আপনাকে বিদায় দেয় 1 বছরের জন্য। আমার বিবি